হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, মাত্র 1 কাপ সুজি দিয়ে তালের ভাপা পিঠে তৈরি করেছি। তো কিভাবে মাত্র 1 কাপ সুজি দিয়ে তালের এত সুন্দর একটা ভাপা পিঠে বাটিতে করে তৈরি করেছি, তো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে নাও। চলো মেন ভিডিওতে চলে আসি। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম একটা বাটির মাপ করে 1 বাটি সুজি আর অল্প সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে সেটা অনেক ভালো লাগে। তো তারপর ওই বাটিটার মাপ করে দিয়ে দিলাম 3 ভাগের 1 ভাগ চিনি। তো চিনিটা যেহেতু তাল দেব, সেই জন্যে সেই মতো চিনিটা দিও। তো ওই বাটিটার মাপ করেই দিয়ে দিলাম 1 বাটি তাল। তো এই তালের পাল্পটা আগে থেকেই একটু আমি গরম করে রেখেছিলাম। তো কাঁচা তাল দেওয়ার থেকে একটু গরম করে নিয়ে তালের পাল্পটা দিলে কালারটা খুব সুন্দর আসে আর পিঠের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো এই শুকনো উপকরণগুলোকে আমি এখন এই তালটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এটা যত ভালো করে মাখাবে পিঠেটা কিন্তু তত ভালো হবে। তারপরে আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম ময়দা। যেই বাটিটা নিয়েছিলাম ওই বাটিটারই 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ময়দা। ময়দাটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আগেই বলে দিলাম যে যত ভালো করে এটা মাখাবে তত কিন্তু পিঠেটা সুন্দর হবে। দেখো, শুকনো উপকরণগুলো মাখানোর পর একটু একটু করে দুধ দেব। দুধ দিয়ে এটাকে মাখাবো। তোমরা চাইলে কিন্তু জল দিয়েও মাখাতে পারো, আমি এটাতে দুধ দিয়ে মাখাচ্ছি। তো একবারে দুধটা অনেকটা ঢেলে দেবে না, অল্প অল্প করে দুধটা দেবে। তবেই বোঝা যাবে যে কতটা পরিমাণে লাগছে বা বেশি পাতলা হয়ে যাবে। তো সেই মতো অল্প অল্প করে দুধটা দিও। তো অল্প অল্প করে দুধটা দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা দিয়ে। এইবারে আমি পুর বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে একটু গুড় দিয়ে দিলাম। দিয়ে ওটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকলাম। ওটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়া রেখে দিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নেব। তো দেখো, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এই দিকে আমি যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা বেশ খানিকটা সুজিটা দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সুজিটা টেনে নিয়ে একটু মানে মোটা হয়ে গেছে মিশ্রণটা। তো তাই আবার একটু আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে নিলাম। বেশ ভালো করে এটা কিন্তু মাখাবে, আর যত ভালো ঘাঁটবে তত পিঠেটা সুন্দরভাবে ফুলবে। তো দেখো, ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব, যেহেতু পিঠেটা আমি বাটিতে এবারে দেবো তাই এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ, চা চামচের 1 চামচ বেকিং পাউডার, আর একদম 1 চিমটে দিয়ে দিলাম বেকিং সোডা। তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পর এটাতে একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার আমি এটা মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব। তো একদম বন্ধুরা বলে দিই, এটা কিন্তু প্রথমে দেবে না। বাটিটায় মিশ্রণটা ঢালার আগে, যখন পিঠেটা দেবে ঢালার আগে ঠিক তার কিছুক্ষণ আগেই কিন্তু এটা মিশ্রণটার মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে তারপরে এটা কিন্তু বাটিতে ঢেলো। আগে থেকে দিলে জিনিসটা ভালো হবে না। তারপর ওপর থেকে কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে দিলাম, আর নারকেল কোড়াটাও দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম। ঘেঁটে দিয়ে এবার আমি দেখো, এটা আমি একটু চেক করলাম, বেশ গাঢ় হয়ে আসছে, তাই একটু দুধ দিয়ে দিলাম। তো খুব গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না, বেশ ঘনত্বটা যেন সুন্দর থাকে। আর এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি, আর একটু অয়েল ব্রাশ করে দিলাম। বাটিগুলোতে অবশ্যই অয়েল ব্রাশ করবে, নইলে কিন্তু পিঠেগুলো ছাড়বে না। তো অয়েল ব্রাশ করে দেওয়ার পরে ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওই মিশ্রণটা বাটিতে দিয়ে দিলাম। একদম ভর্তি করে কিন্তু দেবে না। কিছুটা দেওয়ার পরে এখানে যে নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছি ওই পুরটা এই মাঝখানে ছড়িয়ে দেবো এরকমভাবে। দেওয়ার পরে ওপর থেকে আবার আমি কিছুটা মিশ্রণ এইভাবে ঢাকা দিয়ে দেবো। আর বন্ধুরা, অবশ্যই বাটিটা কিন্তু খালি রেখো, কেন পিঠেটা ফুলে উঠবে। ফুলে উঠলে পিঠেটা পড়ে যেতে পারে। তো দেখো আমার কতটা করে বাটিটা খালি আছে, তো পিঠেটা অটোমেটিক ফুলে উঠে বাটিটা ভর্তি হয়ে যাবে। এই অবস্থায় এর ওপর থেকে আমি কিছুটা নারকেল কোড়া আবার দিয়ে দিলাম। পিঠেটা যাতে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলার মধ্যে, আর তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে বাটি দুটোকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এটা আমি রেখে দেবো।
বেশ কিছুক্ষণ মানে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটের মধ্যে পিঠেটা রেডি হয়ে যাবে। তো দেখো পিঠেটা রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম, ওতে লাগেনি। তারপর আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিয়ে আমি এবারে এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। খুব আস্তে আস্তে ছুরিটা দিয়ে ধারের দিকে একটু ঘষে দেবে, দেখবে সুন্দর পিঠেগুলো উঠে যাবে। বেশ সুন্দর দেখো উঠেও গেছে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তার থেকেও ভালো লাগলে কমেন্ট করো, আর তার থেকেও ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো বন্ধুরা, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে।